পৌরাণিক রামায়ণের গল্প কে না জানে, কিন্তু সেই রামায়ণই যদি লেখা হতো আজকের যুগে। আমাদের মজার আজকের রামায়ণ নাটকে পুরাতন গল্প পেয়েছে নতুন রূপ। রাম সীতার প্রেম, লক্ষ্মণের ভাইয়ের প্রতিভক্তি আর রাবণের ফটফটানি, সব কিছু আজকের দিনের হাওয়ায়। টেকনোলজি, সোশ্যাল মিডিয়া আর আধুনিক চিন্তার সঙ্গে মিশে গেছে এই মহাকাব্য। তাই হাসতে হাসতে উপভোগ করুন এই নতুন রামায়ণের জাদু। পুরানো গল্পে আধুনিক টুইস্ট আর ঝাল। রাজা, রাজা, শুনছো কথা? মন খারাপ লাগছে, ব্যথা। তোমার কি মনে আছে আমায় দেবে বলেছিলে বর? আজকে আমি ক্লেম করব ফর শিওর। বলো সোনা, কি চাই আজ? দেব আমি রাজসাজ। প্রথমবার আমার ভরত হবে রাজা, দ্বিতীয় রামের হবে বনবাস সাজা। হায় হায়, এ কেমন কথা? রামকে বনে, মনে যে দিলে বড় ব্যথা। কমিটমেন্ট যদি করো ব্রেক, সবাইকে জানিয়ে দেব তোমার এই চুলটা ফেক। ভেবো তখন কি করে ঢাকবে তোমার এই টাক? লোকের সামনে কাটা যাবে তোমারই নাক। দশরথ দুঃখের সাথে কইকেয়ীর কথায় রাজি হয়ে ভরতকে অযোধ্যার রাজা করলেন, আর রামকে পাঠালেন 14 বছরের বনবাসে। রাম, লক্ষ্মণ আর সীতাও গেলেন, কিন্তু মোবাইল নিয়ে যেতে দেওয়া হলো না। বনের রুল, এনগেজ ইন পার্সন টক্স, তবেই হবে ডিজিটাল ডিটক্স। তারপর অনেক পথ চলতে চলতে রাম, লক্ষ্মণ, সীতা শেষমেশ এসে পৌঁছালো সেই গভীর বনে। সেখানে চারিপাশে শুধু ঝিঝির ডাক, পাখির কুজন আর দূরে নদীর কলকল ধ্বনি। 3 জনে মিলে গড়ল এক কুটির। সেখান থেকে শুরু হলো তাদের নতুন পথ চলা। জানকী, দেখো কি সুন্দর এই স্থান, চিত্রকূটে। এসো বসে গল্প করি মন্দাকিনীর তটে। এই বনবাস একেবারে ফ্লপ গো। না আছে ওয়াইফাই, না আছে ভিডিও। ইনস্টাগ্রামে ছবি পোস্ট দেব কি করে? ফলোয়াররা ভাবছে আমি বোধহয় গেলাম হারিয়ে। আসতে তো বলিনি তোমায়? আমার পিছে পিছে প্রাসাদ ছেড়ে চলে এলে নিজেই নেচে নেচে। এখানে গাছ, ফুল, ঝর্ণা আছে, আছে পাখির গান। ফেসবুক না হয় নাই থাকলো, শোনো বনের গান। বনের গান দিয়ে কি হবে আমার রিল? ট্রেন্ডিং গান ছাড়া আসে নাকি কোনো ফিল? তুমি বুঝবে না, আমি সোশ্যাল কুইন। আমার স্টোরি ছাড়া জমে না স্ক্রিন। বৌদি, বনবাসে ফোন নিষেধ, এটাই নিয়ম। তবে চাইলে আমি গাছের ডাল দিয়ে বানিয়ে দেব ফোন, তাতে শুধু কাঠবেড়ালি দেবে রিংটোন। ধুর, তুমি মজা করো, আমার কান্না পাচ্ছে। আমি লাইভে না গেলে মনটাই ভেঙে যাচ্ছে। ঠিক আছে, কাল নদীর ধারে গিয়ে তোমার ছবি আঁকবো ফুলের মালা দিয়ে। তুমি ভেবো এটা তোমার নতুন প্রোফাইল পিক। প্রকৃতি গ্রাম্য স্টাইলে একেবারে ইউনিক। আর চাইলে আমি ডাল দিয়ে বানাবো সেলফি স্টিক, তাতে কাঠবেড়ালি হাঁসও দেবে ফটো বোম ক্লিক।
এরকমই একটা রোদ ঝলমলে দিনে বনের কুটিরে রাম বসে ধ্যান করছে। চোখ বন্ধ, মুখে শান্তি, কিন্তু পেটে হালকা গড়গড় আওয়াজ। লক্ষণ বাইরে কাঠ কাটছে, মাঝে মাঝে নিজেই গুনগুন করে গান গাইছে, আর ভিতরে সীতা হাড়িতে নাড়াচাড়া করছে। মনে মনে ভাবছে, যদি একটু ইলিশ হতো, বনবাসও রাজপ্রাসাদ হতো। কে রে? কানের কাছে ভ্রমরের মতো বাজে। আমি লঙ্কারাজ রাবণের বোন শূর্পণখা। Will you marry me? আমি যে সিঙ্গেল, মানে আছি ফাঁকা। বিয়ে? এ কি বলে? তবু চান্স ছিল সিঙ্গেল হলে। এনারা বেলতলায় চলে গেছে একবার। আমায় ক্ষমা করো, এক ভুল করব না বারবার। লক্ষণ, তুমি তো স্মার্ট, চোখে আগুন ঝরে। চলো আমরা ডেটে যাই, রাম সীতা থাকুক ঘরে। তুই যাবি? আরেকবার গাইলেই কোদালের এক ঘা খাবি। ইস, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ওমা, এ আবার কে? আমার জন্য কি দাসী আনলি ভাই? কিন্তু এমন বেশে পরিচারিকা কোথাও দেখি নাই। কি বললি? আমি দাসী? দাঁড়া, খোঁজাচ্ছি তোর হাসি। তবে রে বেটি, আয়, আজ তোর নাক কান কাটি। লক্ষণ শূর্পণখার নাক কান কেটে দিলে শূর্পণখা চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে গিয়ে সোজা রাবণের কাছে পৌঁছিয়ে নালিশ জানায়। मन भवर उठे तन शिखर उठे जब खबर उठे के ओ भय सिंघम नाव अगर चले बस कहर चले जब ओ भय सिंघम मन भवर उठे तन शिखर उठे जब खबर उठे के ओ भय सिंघम नाव अगर चले बस कहर चले जब ओ भय দাদা, দাদা, দেখো ভালো করেছে, আমার কি হাল করেছে লক্ষণ একা পেয়ে। করতে চেয়েছিলাম ডেট, করে দিল রিজেক্ট। শুধু তাই নয়, উল্টে নাক কান কাটলো ডিরেক্ট। কি? আমার বোনকে রিজেক্ট? এই অপমানের দেখবে ওরা এবার আফটার এফেক্ট। ভাবছে ওরা বনে বসে দিব্যি মজা নিয়ে আসবো, সেটাকে দেব ওদের সাজা। বনে রাম, লক্ষণ আর সীতা ধীরে সুস্থে দিন কাটাচ্ছিল।
ওদিকে লঙ্কায় রাবণ শূর্পণখার নালিশ শুনে মায়াবী মারীচকে ডেকে পাঠালো সোনার হরিণ সেজে সীতাকে ফাঁদে ফেলতে। একদিন সীতা রান্নাবান্না সেরে ঘরের কোণে বসে রাম লক্ষ্মণের জন্য অপেক্ষা করছে। এমন সময় বনের থেকে কাঠ কেটে রাম লক্ষ্মণ ফিরে ঘরে। লক্ষণ, কোথায় ছিলে এতক্ষণ? এই দেখো এনেছি কত শুকনো কাঠ। আজকের মতন তো হয়েই গেছে আমার রান্নার পাট। আরে আরে, দেখি দেখি, কি যায়? ওটা কি যায়? এই যে দেখি সোনার হরিণ। হে রাঘব, এনে দাও আমায়। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা। সে যে চমকে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে বাধা। সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই। আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। বেশ লক্ষণ, রইল সীতা তোর কাছে, আমি চললাম হরিণের পিছে। কেটে গেল অনেকটা সময়, দিন গড়িয়ে রাত এলো। এমন সময় গভীর বন থেকে একটি ডাক এলো। ভাই লক্ষণ, আমায় বাঁচা। দাদার গলা না? এখন কি করি? আমার অন্তরাত্মা যে ছাড়ছে খাঁচা। হাই লক্ষণ, তুই তো ভারী বিচক্ষণ। শিগগিরই যা, ভালো করে কর গিয়ে পর্যবেক্ষণ। সোনার হরিণ চাই, সোনার হরিণ চাই। হার নয়, বালা নয়, উনার একটা অস্ত সোনার হরিণই চাই। শোন ভাই লক্ষণ, আমায় তুই যতই শোনা কথা, রঘুপতিকে এনে দিয়ে শান্ত কর আমার মনের ব্যথা। আচ্ছা চললাম তবে আমি, একে দিয়ে রেখা। চরম বিপদেও যেন একে পার করো না হেথা। লক্ষণ চলে যায় রামের খোঁজে, আর সীতা রয়ে যায় একা কুটিরে। এমন সময় পরদিন এক সাধু আসে সীতার দ্বারে। হে আছো ঘরে, ভিক্ষা দাও মোরে। কে আপনি স্ট্রেঞ্জার? সরি, লক্ষণ রেখা পার করা নিষেধ, নয়তো হবে ডেঞ্জার। এত দম্ভ, দু পা পেরিয়ে ভিক্ষা প্রদানে এত কষ্ট। অভিশাপ যদি দি, তোর হয়ে যাবে সব নষ্ট। বাবা, বুড়োর কি তেজ! নিতে তো এসেছিস ভিক্ষা, রাম লক্ষণ থাকলে না শেখাতাম উচিত শিক্ষা। কি কি বললি শুনি? কিছু না, দাঁড়ান, এনে দিচ্ছি ধান। আমি লঙ্কারাজ রাবণ, লক্ষণ রেখা পার করে ডাকলি নিজের বিপদ। আরে বাবা, এ আমার কোন আপদ?
তোকে করতে কিডন্যাপ, পেতেছিলাম আমি এই ট্র্যাপ। আমার বোন শূর্পণখার নাক কান কাটা, তার ফল কি আজ বুঝবি সেটা। Wow! Kidnapped! So exciting! Free ride a Lanka tour? No ticket writing. Oof! কিন্তু তোমার এরকম 10টা মাথা কেন ভাই? সালনে গিয়ে কি আলাদা আলাদা চুলের স্টাইল চাই? আমার সাথে আর কি জানো হতে পারে এর ফল কি? এ দেখি সবেতেই দেয় থ্রেট। তাড়াতাড়ি চলো ভাই, নয়তো হয়ে যাবে লেট। তোর এত সাহস, সীতাকে করতে এসেছিস চুরি, এক্ষুনি ঠুকরিয়ে ফুটো করে দেব তোর ভুঁড়ি। আমার ভুঁড়ি করবি ফুটো? এত সাহস তোর? এক্ষুনি তোর কাটছি ডানা, দেখি তোর কত জোর। এই বলে জটায়ু আর রাবণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। কিন্তু অবশেষে রাবণ জটায়ুর একটা ডানা কেটে দেয়, আর বৃদ্ধ জটায়ু মাটিতে পড়ে কাতরাতে থাকে। ওদিকে রাম ও লক্ষ্মণ মারিচ রূপী সোনার হরিণকে বধ করে গৃহে ফিরে এসে সীতার দেখা পায় না। সীতাকে না দেখতে পেয়ে রাম লক্ষ্মণ অস্থির হয়ে ওঠে ও সীতার সন্ধানে বেরিয়ে পড়ে। দিন গড়িয়ে সন্ধে নেমে আসে। রাম লক্ষ্মণের দেখা হয় অরুণাপুত্র জটায়ুর সাথে। হে রাম, হে সীতা, আপনার এই অবস্থা হলো কি করে হেথা? আমি তোমার পিতার বন্ধু জটায়ু, ছাড়াতে পারলাম না সীতাকে আমি। রাক্ষসটাকে দিয়েও কাতু কুতু। দাদা, ওনাকে জিজ্ঞেস করো এই বুড়ো বয়সে হিরোগিরি দেখাতে কে বলেছিল পাখি বেশে? আহ লক্ষণ, থামো। জটায়ু, আপনি বলুন, সীতাকে কে কোথায় নিয়ে গেছে সেই দিক নির্দেশ করুন। লঙ্কাপতি রাবণ করেছে সীতাকে অপহরণ। এখানে একটু চুলকে দাও তো, ডানা কাটা শরীরে এ করতে আমি অক্ষম। জটায়ুর কথা শুনে রাম উপলব্ধি করে যে রাবণ সীতাকে নিয়ে গেছে দক্ষিণের দিকে। তাই রাম লক্ষ্মণও সেই দিকেই যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে যখন কিষ্কিন্ধায় পৌঁছায়, তখন হঠাৎ করে সামনে এসে উপস্থিত হয় পবন পুত্র হনুমান ও জাম্বুবান। দাঁড়াও, কি তোমাদের পরিচয়? মহারাজ বালির চর মনে হচ্ছে নিশ্চয়। এসেছো কি তার ভাই সুগ্রীবকে হত্যা করতে? জেনে রাখো, কোনোদিন পারবে না তা আমাদের প্রাণ থাকতে। হে বানর, লম্ফজম্প বন্ধ করো। আমি দশরথ পুত্র রাম আর আমার ভাই লক্ষ্মণ। এখানে আসার পেছনে আছে অনেক কারণ। লঙ্কাপতি রাবণ আমার স্ত্রী সীতাকে করেছে চুরি। তাকে খুঁজতেই যে সারাদিন আমরা হন্যে হয়ে ঘুরি। সীতা আমার নয়নের মণি, সীতা বিনা আমি যেন মণি হারা ফণি। এখানেও বউ চুরি, সব জায়গাতেই দেখি একই স্টোরি।
এলেন আরেক রোমান্টিক হিরো। এদের কপালেই থাকে যত বউ নিয়ে গেরো। মার্জনা করবেন আমায়, পারিনি দিতে সম্মান, অধমের নাম হনুমান। আর আমি ঋক্ষরাজ জাম্ববান। আমি হলাম কিষ্কিন্ধারাজ বালির ভাই সুগ্রীবের মহামন্ত্রী। দাদার ভয়ে সে সারাদিন পালিয়ে বেড়ায়, আর আমি পাহারায় দিন রাত্রি। রাজ্য গেছে, বউ গেছে, রুমা রুমা বলতে বলতে ভবঘুরে হয়ে গেছে। রুমা, রুমা, তুমি কোথায়? রাম লক্ষণ এসে গেছে, এবার বালিকে কে বাঁচায়? রাম, লক্ষ্মণ, সুগ্রীব, হনুমান ও জাম্বুবান পাড়ি দেয় কিষ্কিন্ধার রাজ্যে। সুগ্রীব প্রতিশ্রুতি দেয় যে বালিকে যুদ্ধে পরাজিত করতে পারলে সীতা উদ্ধারের কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। দাদা বালি, দেখো আমি এসেছি ফিরে। অনেক বড় দল নিয়ে এসেছি আজ, ফেলেছি তোমায় ঘিরে। দেখি তোর পিছনে কজন আছে। তোর ধর থেকে মুন্ডু নামাতে আমার হাত নিষ্পিসাচ্ছে যে। এই তো আমার সাথে সাথে। কোথায় তোমরা বন্ধুগণ? খেলবো না করলে এমন। এই সুযোগে বালি করে সুগ্রীবকে আক্রমণ। আর এমন সময় রাম পিছন থেকে তীর মেরে বালিকে হত্যা করে যুদ্ধে পরাস্ত করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাম। ভয়ে গলা শুকিয়ে ভুলে গেছিলাম বাপের নাম। সীতা দেবীর উদ্ধারের কাজে আজ থেকে থাকবো আপনার পাশে। হনুমান, বানর সেনা তৈরি করো, তবে আগে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করো। এই নাও হনুমান, তোমাকে আমার আংটি করলাম দান। সীতাকে দেখিয়ে বলো তার রাম তাকে ছাড়া নেই যে ভালো। এদিকে লঙ্কায় সীতাকে নিয়ে এসে রাবণ প্রস্তুত করে মন্দোদরীর কাছে। এই দেখো মন্দোদরী, তাকে নিয়ে এসেছি সাথে। ইনি রামপত্নী সীতা। হরণ করেছি সুদূর পথে। কি বললে? এই যে সত্যি অন্যের বউকে উঠিয়ে এনেছিল? ও মা গো, এ আমার কি সর্বনাশ হলো গো। আহা, কাঁদছো কেন? এ কি ফ্যাসাদে পড়লাম। থামো তুমি, বিটকেল মিনসে, এই আমি বাপের বাড়ি চললাম। আরে আরে, শোনো শোনো আমার কথা। শূর্পণখার নাক কান কাটলো বলেই তো হরণ হলো সীতা। ওই ওই যত নষ্টের গোড়া, তোমার বোন শূর্পণখা। দোষ তো তোমার বোনেরই ছিল, নিচে নিচে গান গাইবার কি দরকার ছিল? উফ, আপনাদের ঝগড়াঝাটি পরে করবেন, আমাকে একটু বেডরুমটা দেখিয়ে দেবেন। এত ধকল কি সয়? খাবার টাবার রেডি আছে নিশ্চয়? আর হ্যাঁ, মনে রাখবেন সবাই, সকালে বেডটিটা যেন অবশ্যই পাই। বেটি? সেটা আবার কি? কেন, আপনাকে লঙ্কাপতি বিছানায় সকালে চা এনে দেয় না নাকি? দেখো, রাম সকালে তার বউকে এনে দেয় বেডটি, আর তুমি সকাল থেকে তোমার 10 মাথার খাবার জোগাতে কেটে যায় আমার দিনটি। হে ভগবান, আমার পোড়া কপালেই ছিল এই রাবণের গুষ্টি। বুঝে গেছি
দুই মেয়ে মানুষকে একসাথে রাখাটাই অনার সৃষ্টি। যাই হোক, আমি চললাম নিতে একটু বিশ্রাম। পাঠাবেন দাসীকে যে বেঁধে দেবে চুলগুলো। আর হ্যাঁ, আপনি বড্ড নোংরা আপনার রথটা, দয়া করে ঝাড়বেন ঝুলগুলো। সুগ্রীবের কথা অনুসারে হনুমান পাড়ি দেয় লঙ্কার উদ্দেশ্যে। সেখানে পৌঁছিয়ে প্রথমেই দেখা হয় রাবণ ভ্রাতা বিভীষণের সাথে। হ্যালো বৈদ্যমশাই, হ্যালো হ্যালো। যা, ফোন কেটে দিল, আবার করি। এই যে বদ্যিমশাই, আপনি ফোন কাটছেন কেন? বোন শূর্পণখার নাক অপারেশন না করে পালাবেন না যেন। আগের বারের অপারেশন কি করেছিলেন? খেয়ে গাঁজা? উল্টো নাক বসিয়ে দিলেন, না লাগিয়ে সোজা। লঙ্কাপতি রাবণ, বল রামপত্নী সীতাকে কোথায় লুকিয়ে রেখেছিস? কে রে বেটা? ছাড় আমাকে। রাবণ ভ্রাতা বিভীষণ আমি। এখানে কেন এসেছিস? তোর দাদা রাবণ সীতাকে করেছে হরণ। সীতাকে খুঁজতে হবে আমায়, দিয়েছি সুগ্রীব ও রামকে বচন। এরপর হনুমান সীতাকে খুঁজতে খুঁজতে অশোক বনে এসে হাজির হয়। এই, কে রে তুই বাঁদর? এখানে এসে হুপহাপ করে লাফাচ্ছে বড় জোর। আমি হনুমান। রঘুপতি পাঠিয়েছেন আমায় আপনাকে এখান থেকে নিয়ে করতে প্রস্থান। আংটি পাঠিয়ে যত ঢং, নিজেই তো আসতে পারতো বরং। গিয়ে বলে দিস সেদিন যাব যেদিন নিজে এসে লঙ্কা করবে জয়। আপাতত আমি এখানে ভালোই করছি এনজয়। এই সময় রাবণ বাহিনী হনুমানকে সীতার কাছে দেখে তাকে ধরে রাবণের কাছে নিয়ে যায়। তুই এসেছিস সীতাকে নিয়ে যেতে? এবার প্রস্তুত হ রাবণের হাতে শাস্তি পেতে। রাবণের কথা মতন লঙ্কা বাহিনী হনুমানকে বেঁধে ফেলে ও মশাল দিয়ে জ্বালিয়ে দিতে যায়। কিন্তু হঠাৎ সেই সময় বিভীষণ বলে ওঠে, দাঁড়া তোরা, যত সব অপগণ্ড। দোহাই তোমার দাদা, দিও না একে মৃত্যুদণ্ড। এ যে রামের চর হনুমান, দূতকে মারার মধ্যে নেই যে কোনো সম্মান। ঠিক আছে, বেশ, ছেড়ে দাও ওকে। এখনই পালা এখান থেকে, নইলে পড়বি বিপাকে। রাবণ হনুমানকে ছেড়ে দিতে বললেও রাক্ষস বাহিনী তার ল্যাজে আগুন লাগিয়েই দেয় ইতিমধ্যে। তাই ছাড়া পেয়ে হনুমান প্রতিশোধ নিতে সেই ল্যাজের আগুন সারা রাজ্যে ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। হনুমানের লঙ্কাতে আগুন লাগিয়ে চলে যাওয়ার পর রাবণ একটু চিন্তায় পড়ে যায়। রাবণ রাক্ষসদের সাথে পরামর্শে বসে। লঙ্কা সুরক্ষা ভেদ করে যেখানে ঢুকতে পারে না দেব ও নর, সেখানে কোথা থেকে ঢুকে এলো একটা সামান্য বাঁদর? ঘর বাড়ি ভেঙে, রাক্ষস মেরে, সারা রাজ্য জ্বালিয়ে, দিব্যিষে নাচতে নাচতে চলেও গেল পালিয়ে। মহারাজ, আমাদের এত সৈন্য, এত অস্ত্র, আকাশ পাতাল করেছেন আপনি জয়। সামান্য বানর আর মানুষকে আপনার কিসের ভয়? আমাদের ইন্দ্রজিৎ একাই ওদের পরাজয় করবে নিশ্চিত। বাবা, আমি আছি তো রেডি।
এমনতেই ছুড়ব ঠিক শত্রুর গায়ে ছেদি। যদিও মেঘে মেঘে লুকোচুরি খেলে বেশ কয়েকদিন কোমরে খুব ব্যথা, তাই বলে ভেবো না কাটতে পারবো না আমি শত্রুদের মাথা। বানর সেনাকে দেখাতে রং ইনস্টাতে স্টোরি দিলাম, দেখো #লঙ্কা স্ট্রং। দাদা, আপনার এই অন্যায় কাজে আমি একেবারেই নেই সহমত। ফিরিয়ে দিন সীতাকে, এটাই একমাত্র ধর্মের পথ। আর কেউ এ কথা বললে দূর করে দিতাম বেটাকে। জেনে রাখো, বিনা যুদ্ধে আমি কিছুতেই ছাড়বো না সীতাকে। বেশ, তবে আমি চললাম এখান থেকে। রাক্ষস রাজ হোক একা, রামপন্থী আমি আজ থেকে। এদিকে চিন্তায় আমার ঘুম উড়ে যাচ্ছে, ওইদিকে কুম্ভকর্ণ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। অত ছাড়া আমার হয়েছে যত জ্বালা। রাক্ষসগণ, যাও আমার ছোট ভাই কুম্ভকর্ণকে গিয়ে জাগাও। রাক্ষসগণ তখন কুম্ভকর্ণের পেটের উপর বসে তার কানের কাছে শাঁখ বাজিয়ে কাসর বাজিয়ে তার পা ধরে টেনে তাকে ঘুম থেকে ওঠায়। আমি কোথায়? আপনি লঙ্কায়। আমার ঘুম কেন ভাঙালে? কাসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে আমার কানের পর্দা ফাটালে। লঙ্কায় রাম লক্ষ্মণ বানর সেনা আসছে ধে, তাই আপনার ঘুম ভাঙালাম শাঁখ বাজিয়ে। আমাদের তৈরি থাকতে হবে অস্ত্রে শস্ত্রে। লঙ্কাপতি রাবণের প্রয়োজন আপনাকে রণক্ষেত্রে। এদিকে হনুমান লঙ্কা থেকে ফেরার পর তার সব কথা শুনে কিষ্কিন্ধার জঙ্গলের এক ফাঁকা ময়দানে রামও চিন্তিত হয়ে বসে থাকে। লঙ্কা পাড়ি দিতে হবে ভাই, সীতা বলছে এবার এসো, আর দেরি নাই। টিম চাই আমার, সাহসী ও ধীর। চলো গুছিয়ে ফেলি সেনা শিবির। দাদা গো, এদের নাও গো একটু টেস্ট। শেষে তোমার টিম মিটিং এফর্টটা যেন না হয় ওয়েস্ট। ফল মূল খেয়ে এরা হয়েছে তো বেশ নাদুস নুদুস। যুদ্ধের সময় পারবে কি এরা লাফাতে হাপুস হুপুস? প্রভু, আমি আছি, বলো কি চাই। কিষ্কিন্ধা টু লঙ্কা উড়ে চলে যাই। হনুমান, তোর মনের জোর বেশ। তোর মতো টিমমেট পেলে শত্রু থাকবে না শেষ। সুগ্রীবকে ডাক, সে হবে ক্যাপ্টেন, আর জাম্বুবান হোক সোলজার ভেটারেন। আমি এসেছি ভাই রামের ডাকে, কিন্তু আগে বলো হুক থাকবে প্যাকে? লড়াই ঠিক আছে, সবাইকে নিয়ে এসেছি যাদের প্রয়োজন, কিন্তু বানরদের আগে চাই স্ন্যাক্সের আয়োজন। এ যে বিভীষণ, রাবণের ভাই, ও এখানে কি করে? গুপ্তচর নয় তো? সব খবর দেবে রাবণকে পাচার করে। হে রঘুবীর, দাদা করে পাপ, আমি দেই না কো সাথ, তাই পালিয়ে এলাম রাম দলে। আজ রাখো হাতে হাত। ও হে বিভীষণ, ছাড়লে কেন ভাইয়ের ক্ল্যান? সত্যি বলছো নাকি এসব রাবণের প্ল্যান? আমি এসেছি পিছনে ফিরে রাবণের ঝামেলা। একটু শান্তিতে থাকতে চাই, পার করো এ ভেলা। বেশ, তবে বিশ্বস্ততার পরিচয় দাও। লিভিং লঙ্কা বলে ইনস্টাতে স্টোরি দাও। ওয়েলকাম বিভীষণ, এবার তবে শুরু হোক লঙ্কা ঘেরাও মিশন। আর দেরি নয়, বানর সেনা এগিয়ে চলো। ভগবান বিশ্বকর্মার পুত্র নলের উপদেশে পাথর ফেলে হেঁটে চলো। প্রতিটি পাথরে খোদাই করেছি আমার নাম। পাথর জলে ডুববে না নিলে ভগবান বরুণের নাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
আরে আমার এই সুন্দর কেশ জেল লাগিয়ে লাগছে বেশ, তবে এতগুলো মাথা এটাই লাগে যাতা। तारीफ करूं क्या उसकी जिसने मुझे बनाया। বাবা, বাহিনী কি তৈরি আছে? রামের দল গেটে এসে পড়েছে। এই এই দেখ তো, চুলগুলো কি ঠিক আছে সব? লড়তে যাবো ঠিকই, কিন্তু ফার্স্ট ইমপ্রেশনই তো সব। দরজা তো লক, কে বাজাবে বেল? দরজা খুললে ঝাঁপিয়ে পড়ে করবুজের ঘায়েল। ঢ্যাং 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 আজকে বাজবে ঢোল, রাক্ষসদের দেব গোলমাল গোল। আজকে শিখিয়ে দেব ঠাট্টার মজা, সব কটাকে গিলে খাবো, করবো ভাজা ভাজা। ওরে ও জাম্বু, কুম্ভকর্ণের পেছনে ডেটা বাম্বু, আজকে ওকে এমন দে ধাক্কা যেন পরে গিয়ে পায় আক্ষা। কোথাকার থেকে এলো এক বাঁদর আর ভালুক, পিছে যেন মগের মুলুক। ধরবো টিপে তোদের টুটি, হয়ে যাবে এবার তোদের ছুটি। এ যুদ্ধ দেখে হাসি পাচ্ছে। কুম্ভকর্ণ তো নয়, যেন তেলের ড্রাম নাচছে। দাঁড়া, আমি এবার এক লাফে চেপে বসবো, তোর কান ধরে ঝুলে ঝুলে ধোলাই দেবো। ওরে বাবা, আহারে, এই বুকে যেন ঝালমুড়ি ঢুকলো। আমার পেটের ভাত সব ওপরে উঠলো। এই যুদ্ধটা তো হলো দারুণ মজা, কুম্ভকর্ণ পড়ে গেল সোজা। চল সবাই কলা খাই, আজ বিজয়ের দিন, কাল আবার লড়াই। ফিলিং লাইক স্লিপিং। সবাই যুদ্ধক্ষেত্র ছেড়ে দেয়। পরের দিন সকালে আবার যুদ্ধ শুরু হয়। ওরে লক্ষণ, তুই কি রাজপুত? আমার সামনে হবি পুটপুট। চল দেখি কার বাহুবল ভারী, যুদ্ধ শেষে তুই দিবি গড়াগড়ি। আহারে, ভেঙে গেল আমার ধনুক। ইনস্টাতে ছবি দিতে হবে দিয়ে স্যাড লুক। নিরস্ত্র লোককে তীর মারিস, এই নাকি তোর চার্ম? মরার আগে ইনস্টাতে দিয়ে যেতে হবে হ্যাশ লিভিং ধরাধান। হে মহারাজ, খবর খুবই খারাপ। ইন্দ্রজিৎ গেল, যুদ্ধে যে এবার হবে চাপ। কি বললি? মারা গেছে আমার ছেলে? সব কটাকে ভাজবো আমি আজ ফুটন্ত তেলে। ওরে লক্ষণ, আজ তুই মরবি আমার শক্তিশাল বাণে। তোদের সব কটাকে মারবো আমি আজ ধনে প্রাণে। এই যে আঘাত সোজা লাগলো বুকে, দাদা রাম, বোধহয় আজ ফিরবো না ঘরের সুখে। ওরে ভাই, এমন করে যাস না, হনুমান সঞ্জীবনী নিয়ে আয়, দেরি করিস না।
রামের কথায় হনুমান অমনি সঞ্জীবনী বটি আনতে উড়ে যায়। আরে বাপরে, এত গাছের কোন গাছে আছে সেই বুটি? ভরা জঙ্গল, এখন আমি কোথায় কোথায় ছুটি? থাক, গোটা পাহাড়টাই নিয়ে যাই। ফোনে যে জিজ্ঞেস করব, এ বনে তো নেটওয়ার্কের নেই বালাই। হনুমান পুরো পাহাড় আনাতে বানরসেনা চমকে ওঠে। পাহাড়ের গাছ থেকে ওষুধ বানিয়ে লক্ষণকে খাওয়ানো হয়। আরে, আমি বেঁচে আছি নাকি? রাবণের মারে তো উড়ে গেছিল প্রাণ পাখি। ওরে হনুমান, তুই তো খাঁটি হিরে। তোর জন্যই আজ আমি আবার এলাম ফিরে। তাহলে চল, শেষ লড়াই হবে। আজ রাবণকে পাঠাবো তার ঘরে। আর তলোয়ার নয়, আজ চাই বিটসের হিরো। রাবণ, পারলে নেচে দেখাও, দেখি তুমি হিরো না জিরো। নাচ? আমি রাবণ, ত্রিলোক কাঁপে এই নামে। তবে ঠিক আছে, শুরু হোক ডান্স ওয়ার। রাম ভার্সেস রাবণ, খ্যাতি এই নামে। ভাই, নাচ দিয়ে তুই জিতেছিস। আর যুদ্ধ করব না। এই নে আমার ওয়াইফাই পাসওয়ার্ড আর সীতার ঠিকানা। আমরা চাইনি যুদ্ধ, চাইনি শোরগোল। তুমি করেছো দোষ আর পেয়েছো গোল। এবার তবে ফেরা হোক। হোয়াট এ জোক! এরকম আনন্দের দিনে আগে একটা সেলফি হোক। টিম রাম রকড, রাবণ শকড, গুড ভাইবস ওয়ান। শেষ হলো আমাদের আজকের রামায়ণ। খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খুন খেয়ালে আঁকছি সারা গায়। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম খেয়ালি আঁকছি সারা গায়। Check,